হাই, দিনটা ছিল 5ই সেপ্টেম্বর। এই দিনটা প্রায় সবারই একটা প্রিয় দিন। টিচার্স ডে বলে কথা, প্রত্যেকেরই ছাত্র জীবনে এমন টিচার্স থাকবে যাদেরকে কখনো ভোলা যায় না। জানো তো, আমি তো কারোর কাছে টিউশন পড়ি না এখন, তবে আগে যেই দাদাটার কাছে টিউশন পড়তাম, উনি কিছু করলেই আমাদেরকে ইনভাইট করে। সেই মতনই প্রায় 2.5 বছর পর সব ছোটবেলার বন্ধু বান্ধব আবার একসঙ্গে হয়েছি। আর দেখো, আমরা গিফট আর কেক নিয়ে গেছিলাম, সেগুলো তো কাটা হয়ে গিয়েছে, আর এখানে আমরা খেতেও বসে পড়েছি। আর এইখানে সবার একটাই বক্তব্য ছিল, তুই হলো ভ্লগার, প্রত্যেকটা ভিডিও তোকে করতেই হবে। তবে এখানে আমি সব ভিডিও অ্যাড করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। আর সত্যি বলতে যেসব কথাবার্তা হয়েছে ওখানে গিয়ে, সব তো আর ভয়েস দিয়ে বলা সম্ভব নয়, তাই আমি যতটা পেরেছি মেমোরির জন্য কেটে কেটে অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখো টুনি কতটা চাটনি নিয়েছে, যেন মনে হচ্ছে ডাল। আর এদিকে বলছিল খেয়ে নাকি ওর পেট মোটা হয়ে গেছে। যাই হোক, খাওয়ার পর আমরা কিছুক্ষণ বাইরে আড্ডা দেওয়ার পর গেছিলাম একটু পার্কের দিকে হাঁটতে। দাদা বলেছে সন্ধ্যার পরে বাড়ি যেতে, তাই আর কি একটু সময় কাটাবো। আর পার্কে এসেও আমাদের সবার কাউতালি শুরু হয়ে গেছে। আর আমাকে দেখো, সত্যি বলতে আমি ভয় পাই না এটা চড়তে, তবে কেন জানি না এখানে এসে আমার ভয় লাগছিল। জানো তো, এখানে আমার প্রত্যেকটা বান্ধবী সেই ছোটোবেলার থেকে, ক্লাস 1-এরও আগের থেকে। তবে 12-এর পর সবাই সবার আলাদা সাবজেক্ট হয়ে যাওয়ার কারণে আমাদের আর আগের মতো সেরকম যোগাযোগ নেই। তবে আজকে প্ল্যান করেছি আবার আগের মতো যোগাযোগ রাখবো। তা জানি না কতটা সাকসেসফুল হবে, তবে আমাদের সবার বাড়িই পাশাপাশি, তাই সবার খবর তো সবার জানাই থাকে। আর আমরা এখানে একটা ট্রেন্ডিং সঙ্গে রিলস করছিলাম, কী গান সেটা বুঝতে পারলে তোমরা কমেন্ট করে জানাও তো। কতবার যে রিটেক নিতে হয়েছে এই নাচটা করানোর জন্য ওদেরকে। আর এইখানে এখন সব থেকে ফেমাস ডায়লগ, বাবাই তুমি কি করছো, সেটা নিয়েই ঠাট্টা করা হচ্ছিল। যাই হোক, তারপর একটু সন্ধ্যা হয়ে নামতে চলে গেছিলাম আবার দাদার ওখানে। আর গিয়েই আমি বসে পড়েছি মাইক নিয়ে গান গাওয়ার জন্য। তবে হাসির ঠেলায় আমি তো আর গান করতে পারিনি, তবে এই বুনুটা কিন্তু খুব সুন্দর গান করেছিল, তার সঙ্গে এই ভাইটাও। কপিরাইটের জন্য আমি গানগুলো আর দিতে পারলাম না, কারণ পাশে মিউজিকও হচ্ছিল। তারপর গানের পর্ব শেষ করে এদের তো তুমুল নাচ শুরু। এই নীল জামা পরা মেয়েটাকে কেউ পাগল মনে করো না, ও একটু ওই রকমই আছে। তারপর প্রায় রাত হয়ে আসতেই আমরা সবাই চলে গেছিলাম বাড়িতে। জানো তো, আজকের দিনটা বেশ ভালো কাটালাম সেই পুরনো বান্ধবীদের সঙ্গে। টাটা।